আমাদের এক্সামিনেশন ফিস কবে থেকে জমা নেওয়া হবে, সেই সঙ্গে আমাদের এক্সামিনেশন ফিস কত টাকা দিতে হচ্ছে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, কয়েকদিন আগেই আমাদের অ্যাডমিশন ফি জমা নেওয়া হলো। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই এক্সামিনেশন ফিস জমা দেওয়া। কারণ এক্সামিনেশন ফিস জমা না দিতে পারলে আমাদের কিন্তু অ্যাডমিট কার্ড বার হবে না, আর অ্যাডমিট কার্ড বার না হলে আমরা কিন্তু পরীক্ষায় বুঝতে পারবো না। আশা করি বোঝাতে পারলাম। তো এই অ্যাডমিশনের যে কার্যকলাপ সেটা শেষ হওয়ার পরেই আমাদের এই এক্সাম ফিটা জমা নেওয়া হয়। তো সূত্রের খবর ইউনিভার্সিটি থেকে যেটা উঠে আসছে, তো উঠে আসার সঙ্গে সঙ্গে ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, বিস্তারিত তথ্য জানতে পারবে। ইউনিভার্সিটি থেকে একদম ক্লিয়ারলি কিন্তু উপস্থাপন করা হয়েছে, ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে আমাদের এই এক্সামিনেশন ফিস সেটা কিন্তু জমা নেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই এক্সামিনেশন ফিস জমা নেওয়ার কতদিন পরে আমাদের এই পরীক্ষাটা হয়। তাকে এক্সামিনেশন ফি জমা নেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যেই পরীক্ষাটা আয়োজিত করা হয়। তারপরেই কিন্তু তোমরা যথারীতি পরীক্ষা বুঝতে পারবে। আর পরীক্ষার আগে এক্সামিনেশন ফিসটা জমা করে আমাদের একটা অ্যাডমিট কার্ড হয়, সেই অ্যাডমিট কার্ডটা বার করতে হয়। আশা করি বোঝাতে পারলাম। এবার আসি ফিস সংক্রান্ত আলোচনায়। দেখো, ফিস সংক্রান্ত আলোচনা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের আলাদা হবে। কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা আর্টসের স্টুডেন্ট বা আর্টসের ক্ষেত্রে আর্টসের ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তোমাদের কিন্তু 1500 থেকে 2000 টাকা চার্জ করা হবে। এবং এটা তো আমরা নিচ্ছি না, ইউনিভার্সিটি নিচ্ছে। তো তারপরে যারা জিওগ্রাফি বা সায়েন্স কোর্সে রয়েছে, তোমাদের কিন্তু সেটা এই এক্সাম ফিটা বেশি টাকা হতে পারে, এবং কলেজ বেঁধে এই কিন্তু ফিসটা ধার্য করা হয়। তো সমস্ত তথ্য আশা করি বোঝাতে পারলাম। এবং তোমরা চাইলে এখনও তোমাদের প্রস্তুতিটা সুন্দরভাবে নিতে পারো এবং এই সেমিস্টারটাতে একটা সুন্দর নম্বর পেয়ে এই সেমিস্টারটা শেষ করতে পারো। তার জন্য বেটার অপশন হচ্ছে আমাদের পেইড নোটস। আমাদের পেইড নোটসের সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব আছে, কিন্তু যেই সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই কমনযোগ্য প্রশ্নগুলো শেষে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে। তোমরা যারা নিয়েছো তোমরা জানো, আমাদের পেইড নোটসে একদম 100% কমনযোগ্য প্রশ্নের সংখ্যা 20 থেকে 25টা। আর এই 20 থেকে 25টা প্রশ্ন তোমরা কিন্তু চাইলে 10 থেকে 15 দিনে শেষ করতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। ডেইলি 2টো করে প্রশ্ন পড়লেও 10 দিনে কিন্তু সম্পূর্ণ সিলেবাস তোমরা কভার করতে পারছো, সম্পূর্ণ সেমিস্টারটা তোমরা শেষ করতে পারবে। তো যাই হোক, খুব ভালো হবে যদি তোমরা আমাদের পেইড নোটস নিয়ে নাও, কারণ পেইড নোটসে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলি আছে। আর পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পরীক্ষায় প্রশ্নগুলিকে কমন পেতে হবে। আশা করি বোঝাতে পারলাম। বিস্তারিত জানতে এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।